প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, চলো আমরা রাজশাহী বোর্ড 2023 সালের এই প্রশ্নটা আমরা সিমুলেশনের মাধ্যমে সমাধান করার চেষ্টা করি। দেখো, এই সার্কিটটা আমি সিমুলেশনে ড্র করেছি। এখন প্রশ্ন হচ্ছে উদ্দীপকে ওয়াই এর মান হতে পারে। আমরা এইগুলো অপশনগুলো দেখে যাই, ওখান থেকে আমরা ইমপ্লিমেন্টগুলো ব্যাখ্যা করব। ওকে, পি এক্স অর কিউ মানে কি? এটা হচ্ছে এক্স অর গেট, যেটাকে আমরা বলি স্পেশাল গেট। ওকে, আবার দেখো পি নট কিউ প্লাস পি কিউ নট, এটাও কিন্তু এক্সঅর গেটের সমীকরণ। ওকে, আর আমরা নিচে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এক্স নর গেট। চলো আমরা ব্যাখ্যা করি। তার মানে 1 এবং 2 একই কথা, এক্সঅর গেট আর হচ্ছে এক্সঅর গেটের সমীকরণ। তাহলে আমরা এই প্রশ্নের আমরা ব্যাখ্যা থেকে বুঝে নিব আসলে এটা এক্সঅর গেট না এক্স নর গেট। এখানে দেখো আমরা ওই গেটটাই ড্র করেছি। ওকে, এখানে ওই গেটটা ড্র করেছি। এখন আমরা এক্সঅর গেটের সমীকরণে কি জানি? এক্সঅর গেটের সমীকরণের সত্যক সারণ অনুযায়ী আমরা দেখতে পাই যে বিজোড় সংখ্যক ওয়ান ইনপুটের জন্য আউটপুট 1 হবে। তার মানে বিজোড় সংখ্যক 1 মানে দুইটা ইনপুট যদি 0 1 1 0 হয় তাহলে আমাদের বাতিটা জ্বলবে। আবার যদি দুইটা ইনপুটই 1 হয় তাহলে বাতিটা নিভে যাবে। দুইটা ইনপুট যদি 0 হয় তাহলেও বাতিটা নিভে থাকবে। তাহলে যে কোনো একটা ইনপুট 1 আর একটা ইনপুট 0 হইতে হবে বাতিটা জ্বলার ক্ষেত্রে। চলো আমরা একটু পরীক্ষা করে দেখি। 0 এবং 0, দেখো এটা কিন্তু আমার সুইচ। হ্যাঁ, এটা কিন্তু 1 কন্ডিশনে আছে, এটা কিন্তু 0, এইটা 1 কন্ডিশন 0। তারপর আমাদের 0 0 কন্ডিশনে বাল্বটা নিভে আছে বা জ্বলছে না। এখন দেখো, আমি যদি এ কে, এটা এ ধরো, এটা বি ধরো, এ কে 0 বি কে 1 দেই তাহলে কিন্তু বাল্বটা জ্বলতেছে। আবার দেখো, বি কে 0 এ কে 1 দেই, বাল্বটা জ্বলছে। এখন যদি দুইটাকে আমরা 1 কন্ডিশনে দেই বাল্বটা কিন্তু নিভে যাচ্ছে। তাহলে তোমরা একটু দেখো, দুইটা 0 কন্ডিশনেও বাল্বটা নিভে যাচ্ছে, দুইটা 1 কন্ডিশনেও বাল্বটা নিভে যাচ্ছে। তার মানে বিজোড় সংখ্যক 1 ইনপুটের জন্য আউটপুট 1। ভালোভাবে মনে রাখো। তাহলে এটা কোন কন্ডিশনের সাথে আমাদের এক্স্যাক্টলি মিলে যাচ্ছে? সেটা হচ্ছে এক্স অর গেটের ক্ষেত্রে। ওকে, তাহলে আমরা প্রথম প্রশ্নে কিন্তু প্র্যাকটিক্যালি একটা ক্লাস দেখলাম। এখন আসলে দ্বিতীয় প্রশ্নের ক্ষেত্রে আমরা দেখি। দ্বিতীয় প্রশ্ন বলা হচ্ছে যে উদ্দীপকের আউটপুট ওয়াই ইকুয়াল টু 0 হবে যখন। তাহলে দেখো আমরা এখানে গেট চেঞ্জ করে করে দেখব। 1 এবং 2 নম্বর গেটের পরিবর্তে নর গেট যদি দেই, আমরা এটা কিন্তু ব্যাখ্যা করি একটু। দেখো এখানে কিন্তু এই যে ন্যান গেট রয়েছে, এটা কিন্তু একটা ইনপুট থেকেই ন্যান গেটের দুইটা ইনপুট কিন্তু প্রবেশ করছে। তার মানে এখানে ন্যান গেটের আউটপুটও যা হবে নর গেটের আউটপুট সেম হবে, কারণ ইনপুট যেহেতু সেম। তাহলে আমরা এই গেট চেঞ্জ করে কোনো আমার বেনিফিট আসবে না। এখন দেখো 3 নাম্বার গেটের পরিবর্তে আমরা ন্যান গেট ইউজ করব। এই যে এখানে যে নর গেট রয়েছে এখানে আমরা ন্যান গেট ইউজ করবো। চলো দেখি ন্যান গেট ইউজ করে দেখি। তাহলে এই গেটের পরিবর্তে আমরা ন্যান গেট ইউজ করে দেখবো। ওকে, তাহলে গেটটা আমি রিমুভ করলাম, আমি এখানে ন্যান গেট ইউজ করব। তাহলে বলছে যে আমার আউটপুটটা 0 হবে, তার মানে সব কন্ডিশনে এখানে আউটপুট 0 হবে। আমি যখন 0 0 আমি ইনপুট দেই তাও আউটপুট 0 হবে, 0 1 ইনপুট দিলেও আউটপুট 0 হবে, 1 0 ইনপুট দিলেও আউটপুট 0 হবে, 1 1 ইনপুট দিলেও আউটপুট আমার 0 হবে। আচ্ছা, তাহলে দেখো এখানে কি বলছে যে 3 নাম্বার গেটের পরিবর্তে ন্যান গেট। তাহলে আমি ন্যান গেট বসাইছি। চলো দেখি, আমরা দুইটাকে 0 0 করে দিলাম, তাহলে 0 0 বাতি কিন্তু জ্বলে নাই। 1 0 বাতি নিভে আছে, 0 1 বাতি নিভে আছে, 1 1 বাতি নিভে আছে। তার মানে এক্স্যাক্টলি আমার অ্যান্সারটা কিন্তু এইটাই। এখানে নর গেটের পরিবর্তে আমি ন্যান গেট যদি বসাই তাহলে সকল কন্ডিশনে আমি 0 পাবো। মানে কি 0 মানে কি বাতি নিভে থাকবে, আর 1 মানে হচ্ছে বাতিটা জ্বলে থাকবে। তাহলে আমরা এইটা কিন্তু অ্যান্সার পেয়ে গেছি, বাট আরও অপশন রয়েছে, এগুলো আমরা চেক করে করে তোমাকে দেখাবো। এখন আসো 4 নাম্বার গেটের পরিবর্তে যদি অ্যান্ড গেট বসাই, তাহলে দেখো এখানে 4 নাম্বার গেটের পরিবর্তে আমি অ্যান্ড গেট বসাবো। চলো কি হয়। তাহলে 4 নাম্বার গেট এইটা, তাহলে এইটার পরিবর্তে আমি অ্যান্ড গেট বসাবো। দেখো আমি 0 0-তে বাতি কিন্তু জ্বলছে, তার মানে এখানে কোনো কন্ডিশন, প্রথম কন্ডিশনে আমার ফেল, কারণ আমার ওয়াই ইকুয়াল টু 0 বলছে। তার মানে যে কন্ডিশনই হোক না কেন আমার কিন্তু ওয়াইয়ের মান কি হবে বলো তো? 0 থাকবে। তার মানে এইটাতে 0 0-তে বাল্বটা জ্বলে উঠছে, তার মানে এটাও আমার অ্যান্সারটা সঠিক নয়। তাহলে চলো আরেকটা অপশন বাকি রয়েছে।
5 নাম্বার গেটের পরিবর্তে NAND গেট ব্যবহার করতে। 5 নাম্বার গেট, তার মানে এই গেটের পরিবর্তে আমরা কি করব? NAND গেট ব্যবহার করব। তাহলে এটার আগের কন্ডিশন আমরা নিয়ে আসি। এটা কিন্তু নট ছিল, এটা কি ছিল? এটাও নট ছিল, তাই না? এটাও নট ছিল, তাহলে দুইটা নর। আর এইটার পরিবর্তে কি বলছে দেখো, এইটার পরিবর্তে হচ্ছে NAND গেট ইউজ করতে বলছে। আচ্ছা চলো আমি NAND গেট ইউজ করব। সকল কন্ডিশনে কিন্তু 0 হইতে হবে, মাথায় রাখতে হবে। আমি NAND গেট ইউজ করছি, দেখো 0 0 বাতিটা জ্বলে উঠছে, তার মানে এই কন্ডিশনও মিথ্যা। ঠিক আছে, তার মানে y = সব কন্ডিশনে 0 হবে বা বাতিটা নিভে থাকবে, একমাত্র এখানে যদি আমি NOR গেটের পরিবর্তে NAND গেট বসাই। ওকে, এই মজার মজার প্র্যাকটিক্যাল ক্লাস করতে তুমি যদি ফেসবুক থেকে দেখো, ফেসবুক পেজে ফলো দিয়ে রাখবা। যদি ইউটিউব থেকে দেখো তাহলে ইউটিউবে সাবস্ক্রাইব দিবা এবং তোমার বন্ধুদের সাথে শেয়ার করবা। আর যদি তোমরা আমার কাছে অনলাইনে ICT প্রাইভেট পড়তে চাও তাহলে এই নিচের দেওয়া নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো।